মরহুম খন্দকার আবুল কালাম হুমায়ুন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় দূর দূরান্ত থেকে আগত সকল উপস্থিতি এবং দর্শকবৃন্দ এবং আজকের এই খেলার আয়োজক কমিটি এবং যারা এই খেলায় সহযোগিতা করছেন এবং আজকের খেলা যে দুটি দল নৈপুণ্য প্রদর্শন করবেন সকল প্লেয়ারদের প্রতি এবং সকল দর্শকদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত ম্যাচে একটা কথা বলেছিলাম, আপনাদের এই নাগরপুরে দীর্ঘ 12 বছর পর এই ফুটবল খেলা মাঠে গড়াচ্ছে, সেটার উদ্যোক্তা আমি ছিলাম প্রথম। তো আমি এইখানে সফল মনে করি। আজকে নাগরপুরে আনাচে কানাচে প্রত্যেকটা ইউনিয়নে খেলা শুরু হয়ে গেছে। এই খেলার বদৌলতে আমি মনে করি এই যুব সমাজ একটু হলো যদি কেউ খারাপের দিকে নেশার দিকে একটু আকৃষ্ট থাকে তো ওইটা থেকে একটু হলো ওই খেলার মাধ্যমে ফিরবে বলে আমি আশাবাদী ব্যক্ত করি এবং আপনাদের সকল উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা খেলা দেখছেন, শত শত হাজার হাজার দর্শক, আপনারাও খেলার মায়ে পড়ে গেছেন। সেই ফুটবল খেলার আমাদের একটা ঐতিহ্য খেলা। আমি আপনাদের থানা থেকে চলে গেলেও আপনার নাগরপুরবাসী এই খেলাটাকে ধরে রাখবেন। তো আজকে দীর্ঘক্ষণ কথা বলবো না, আমার একটা প্রোগ্রাম আছে। আমি যতদিন এই নাগরপুর থানায় থাকি আমি প্রত্যেকটা অনুষ্ঠানে মসজিদে বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি, 1 নম্বরে বলে থাকি মাদক হারাম। আমি গত প্রথম সেমিফাইনালে বলার ওই দিন রাতে কিন্তু 5 জন মাদক কারবারিকে ধরেছি, তার আগের দিন 3 জন, 2 দিনে 8 জন ধরেছি। তো এই কারণে এইখানে যদি উপস্থিতি কোনো মাদক ব্যবসায়ী কিন্তু সেবনকারী আমার কথা শুনে থাকেন তাহলে সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান। কিন্তু আমি যতদিন থানায় থাকবো আপনাকে আমার হাতে ধরা পড়তেই হবে। আজকে ধরা পড়েন নাই, আজকে লুকায় রয়েছেন, একদিন ধরা পড়তেই হবে। এই কারণে আগে থেকে সংশোধন হয়ে যান, কর্ম করেন। মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। এই মাদক ব্যবসা করে, মাদক সেবন করে জীবনটাকে ধ্বংস করেন না, এই পরিবেশ নষ্ট করেন না, এই সমাজ নষ্ট করেন না। এই কারণে আপনারা সকলে সকল অপ্রীতিকর ঘটনা যেন নাগরপুরে না ঘটতে পারে তার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি চাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সকল সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে আমার অফিসে আসবেন। আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন, আপনারা আমার রুমে সরাসরি গিয়ে কথা বলতে পারেন। আমি ডেকে নেই, রুমের সামনে দেখলে আমি ডাক দিয়ে কথা বলি। এই কারণে কাউকে ধৈর্য যাইতে হবে না, কোনো বড় নেতা নিয়ে যাইতে হবে না, কোনো প্রভাবশালী লোক নিয়ে আমার রুমে যাইতে হবে না। আপনারা সাধারণ লোক সরাসরি আমার রুমে চলে যাবেন। আপনার সমস্যা আপনি নিজে চলে যাবেন। আমি যতদিন এই থানায় থাকি আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আজকের এই খেলায় দুপাকান্দি ফুটবল একাডেমি সিরাজগঞ্জ এবং গড়পাড়া স্পোর্টিং ক্লাব মানিকগঞ্জ, 2টি জেলা 2 পাশে আমাদের, আমরা মাঝখানে। তবে গত প্রথম সেমিফাইনালে কিছু ত্রুটিপূর্ণ দেখা গেছে, প্লেয়ারদের মধ্যে অসৌজন্য কিছু আচরণ আমরা লক্ষ্য করেছি। তো আমি অনুরোধ করব, অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে এই দর্শক আপনাদের খেলা উপভোগ করার জন্য ধৈর্য ধরে বসে থাকেন। আপনারা এমন কিছু আচরণ করবেন না যাতে দর্শক বিরক্ত বোধ করে, কোনো খারাপ মন্তব্য করে। আপনারা 2 পক্ষেই খেলোয়াড়ের মনোভাব নিয়ে খেলা প্রদর্শন করবেন এবং সুন্দর খেলা, আজকে একটা সুন্দর খেলা উপহার আপনারা দিবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং
সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এইখানে শেষ করে আজকের এই খেলার দ্বিতীয় সেমিফাইনাল খেলা উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।